পশ্চিমবঙ্গের বীরভূমে পাথর ব্যবসায়ীর বাড়িতে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদবাজার থানার দেউচা এলাকায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে 28 কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। দেউচা মোহাম্মদবাজার অঞ্চলে দীর্ঘদিন ধরেই পাথর শিল্প ও খনিজ সংক্রান্ত ব্যবসার জন্য পরিচিত। ফলে একজন পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া অর্থ ও সোনার উৎস কি, ব্যবসায়িক লেনদেনের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা এবং এত বিপুল পরিমাণ সম্পদ বাড়িতে রাখার কারণ কি তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশের তরফে উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার হিসাব নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে আয়কর দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাকেও বিষয়টি জানানো হতে পারে। উদ্ধার হওয়া সম্পদের বৈধ নথি বা হিসাব রয়েছে কিনা সেটিও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর। বিরোধীদের প্রশ্ন, পাথর ব্যবসার আড়ালে কোনো বেআইনি আর্থিক লেনদেন চলছিল কিনা। যদিও তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে উদ্ধার হওয়া অর্থ বা সোনার সঙ্গে কোনো বেআইনি কর্মকাণ্ডের সরাসরি যোগ রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যায় না। পুলিশের তদন্তে এখন মূল নজর থাকবে উদ্ধার হওয়া বিপুল নগদ ও সোনার উৎস, মালিকানা এবং লেনদেনের নথির দিকে। এই বিপুল সম্পদের প্রকৃত উৎস সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো ঘটনার রহস্য কাটছে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।